তোমরা কি এর আগে কোনোদিন এই অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করছো? কম্পিউটার ধরছো? কম্পিউটার ধরো নাই। যাই হোক, তাহলে কি এটাকে কঠিন করে কিছু আমরা সবাইকে দিই, তারা আমরা সবাইকে দিয়ে আমরা এই কাজ করাবো। অ্যাডোবি ফটোশপের কিছু ছবি কিভাবে ইনসার্ট করে এবং সে বিষয়টা বা ছবি ইনসার্ট পরবর্তীতে এটা সেভ এবং পরবর্তীতে এটা ভিউ করবে আমাদের উদ্দেশ্যে, আমরা এটা দেখবো। ঠিক আছে, আমরা আরেকজন শিক্ষার্থী দেখি। মিনাজ আসো, তুমি সবাই পারবা তো? ওকে, যাই হোক, আসো মিনাজ, আসো মিনাজ, আমি তোমাকে এটা লাগাই দিই। হ্যাঁ, বসো বসো মিনাজ, বসো। ওকে, আমরা মিনাজের কাছ থেকে কি দেখবো? একটা মানে আমাদের স্যারদের ছবি অ্যাটাচ করা দেখবো, যে মিনাজ একটা পিসে কি বলে পেজ নিয়ে সেই পেজে আমাদের সবাই স্যারদের ছবি অ্যাড করতে পারে কিনা। ঠিক আছে মিনাজ, পারবা? ভেরি গুড, করো। প্রথমে কোথায় যাবা? জোরে বলো, আমাদের উদ্দেশ্য জোরে বলো। তারপরে 0.7 অ্যাডোবি ফটোশপ। ওকে, ভেরি গুড। অ্যাডোবি ফটোশপ ওপেন করতেছি মিনাজ। হ্যাঁ মিনাজ, তারপরে ফাইল থেকে নিউ। ওকে, দাঁড়াও, ওয়েট মিনাজ, ওয়েট। এখানে আমরা বাই ডিফল্ট একটা পেজ দেখতেছি 10 ইঞ্চি 6 ইঞ্চি 150 রেজলিউশন। তোমাকে করতে হবে তুমি A4 সাইজের একটা পেজ দাও। কোথা থেকে? পেজ সাইজ না, পেজ সাইজ থেকে A4। গুড। রেজলিউশন 300 থাকবে? ওকে, থাক, 300 রেজলিউশন নিয়ে করো তুমি। না ঠিক আছে, ঠিক আছে, ওকে করবো না? ওকে, আচ্ছা। আমাদের 3 জন শিক্ষকের ছবি তুমি অ্যাটাচ করো এই পেজে আনো। কিভাবে আনবা? ফাইল না, ফাইল থেকে ওপেন, তারপরে শিক্ষকের ছবি আনবে। সুকুমার স্যারের ছবি, শ্রদ্ধেয় সুকুমার স্যারের ছবি আনো তুমি। ওকে, তারপরে আরেকজন স্যারের ছবি আনবা না? আর ছবি আনবা? হ্যাঁ, আচ্ছা, ভবেশ স্যারের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে জাহাঙ্গীর স্যারের না? ওকে, নাও। এবার এই যে 3 জন স্যারের ছবি আনলে তুমি, তাই না? কাজ হলো এই 3 জন স্যারের ছবি তুমি আমাকে এই 3 জন স্যারের ছবি এই পেজে আনিয়ে দেখাবো। 3 জন স্যারের ছবি এটা টানি। কিভাবে ছবিটা আনবো আমাকে বলো? একটু টান দিয়ে এর উপর না, কিভাবে? চাপ দিয়ে ধরে টান দিয়ে ওই স্যারের ছবি এখানে আনলাম না, তারপরে আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তারপরে মানে ওটাকে চাপ দিয়ে ধরে এটার উপর না, সাইডে রাখো স্যারের ছবিটা। গুড, ভেরি গুড। এখন আর একজন ছবি, স্যারের ছবি। তার মানে হচ্ছে মিনহাজের দিয়ে আজকে আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করে গ্রাফিক্সের যে ক্লাসটা আমাদের, এই ক্লাসের 3 জন স্যারের ছবি একটা পেজে অ্যাটাচ করা আমরা শিখতে পারতেছি। আমরা দেখাইছি, ওকে, দেখছি ও পারছে। ওকে, ভেরি গুড। এখন কি করবো মিনহাজ? সেভ অ্যাজ। ফাইল থেকে সেভ অ্যাজ। কি মোডে সেভ করো? জেপিজি? আচ্ছা না, জেপিজি না, তুমি এটা পিএনজি সেভ করো, পিএনজিতে। ও, ভেরি গুড। নিজের নামে সেভ করো মিনহাজ। নতুন তো, প্রথমে তো কিবোর্ডে কিগুলো খুঁজে পাচ্ছেন। ওকে, হবে মিনহাজ। এবার কি করবো মিনহাজ? সেভ। ভেরি গুড। তার মানে হলো থ্যাংক ইউ মিনহাজ। দাঁড়াও। যাই হোক, আমরা আমাদের 2 জন শিক্ষার্থী 2টা কাজ করছে। এই 2টা কাজের ছবি আমরা পাশাপাশি যদি রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছোট্ট শিক্ষার্থীরা এটা শিখতে পারছে। আসো রাব্বি, আসো, রাব্বি আসো, আসো এবার আসো। দাঁড়াও, এই আমরা গেলাম রাব্বি, আমার এই বিষয়। তার মানে হলো যে আমরা যদি দেখাই যে আমাদের তোরা এখানে দাঁড়াও, আমরা যদি দেখাই যে আমাদের ওদের শিক্ষার্থীরা নবম শ্রেণীর, জানেন আপনারা জাতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবম শ্রেণীর রাখলাম রাব্বি এবং মিনহাজ। এরা কিন্তু আমার আজকে যে গ্রাফিক্সের বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমরা ইতিপূর্বে, সেই গ্রাফিক্স থেকে ওরা কিন্তু কতটুকু শিখতে পারছে তার উপরে একটা আমরা ক্লাস বা একটা পরীক্ষার মতো নিয়ে নিলাম। তো আমি যেটা মূলত ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষার্থী যদি শিক্ষকের কাছ থেকে শিখে বা আমি যদি বাচ্চাদেরকে শিখাইতে পারি, ওদেরকে আমি শিখাইতে যদি পারি, এখানে আমার সবচেয়ে বড় সফলতা। শিক্ষার্থী শিক্ষকের থেকে যদি কিছু পরিমাণও শিখতে পারে, যাই হোক, যাই শিখুক না কেন, যদি কিছু শিখতে পারে তাহলে ওটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। এবং
আমি শিক্ষক হিসেবে আমার তখনই বুকটা ভরে যায় যে আমার শিক্ষার্থী আমার কাছ থেকে শিখতে পারছে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের একটা গ্রাফিক্স, তোমরা কি এর আগে কিন্তু এই অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করছো? কম্পিউটার ধরছো? কম্পিউটার ধরো নাই। যাই তাহলে কি এটাকে কঠিন করে কিছু আমরা সবাইকে দিই, তারা আমরা সবাইকে দিয়ে আমরা এই কাজ করাবো। এই গ্রাফিক্সের এই দুইটা জিনিস, একটা ছবি আর্ট, একটা জাতীয় পতাকা অঙ্কন, তোমরা দুজন পারছো, সব মেয়েরা সব ছেলেরা পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং শুধুমাত্র এটা না, এর পাশাপাশি আমরা পাওয়ার পয়েন্ট শিখবো, আমরা ওয়ার্ড শিখবো, আমরা ভিডিও এডিটিং শিখবো। ঠিক আছে, তাহলে তো সবাই তো শিখবা। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।